ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার ভিডিও দেখে অনেকের গা জ্বালা করতে পারে, কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সে কথাগুলো কাছের কিছু মানুষ সহ্য করতে পারবে না। মূল কথায় আসি। গ্রামের এক শান্ত পরিবেশে থাকতো তানিয়া আর তার স্বামী হাফিজ। তানিয়া ছিল খুব পরিশ্রমী মেয়ে। ভোরে উঠে রান্না, ঘর ঝাড়া, পানি আনা সব কাজ সে একাই সামলাতো। শ্বশুর শাশুড়ির সেবাও করত মন দিয়ে, কিন্তু কেউ কখনো তাকে বিশেষভাবে ধন্যবাদও দিত না, কারণ সবার কাছে এটা যেন স্বাভাবিক। ঈদের একদিন আগে হাফিজ তার শ্বশুর বাড়িতে গেল। দেখে তানিয়া একা হাতে সব সামলাচ্ছে, একদিকে রান্না, অন্যদিকে অতিথির প্রস্তুতি। হাফিজ চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলো না, সে নিজে ঝাড়ু দিল, বাজার থেকে জিনিস এনে দিল, এমনকি রান্নাও সাহায্য করলো। এটা দেখে পাশের বাড়ির লোকজন ফিসফাস শুরু করলো, দেখছো জামাই হয়ে এসব কাজ করছে, বউয়ের কথায় নাচে নাকি, পুরুষ মানুষ হয়ে আবার রান্নাঘরে। কথাগুলো তানিয়ার কানে গেল। সে একটু কষ্ট পেল, ভাবলো হাফিজকে হয়তো এসব করতে দেওয়া উচিত হয়নি। কিন্তু হাফিজ হেসে বলল, মানুষের কথা শুনলে ভালো কাজ করা যাবে না। তুমি সারাদিন যেটা করো সেটা কি কাজ না? আমি একটু সাহায্য করলে সমস্যা কোথায়? সেদিন শ্বশুরও চুপচাপ সব দেখছিলেন। রাতে সবাইকে ডেকে বললেন, আমরা এতদিন ভুল করেছি। বৌমা সারাদিন কাজ করে, আমরা সেটাকে স্বাভাবিক ভেবেছি, আর জামাই একটু সাহায্য করলেই আমরা কথা বলি। আসলে কাজের কোনো লজ্জা নেই, লজ্জা হলো অন্যায় ভাবনায়। পাশের লোকজন ধীরে ধীরে বুঝতে শুরু করলো, কাজ ছোট বা বড়, মানসিকতাই আসল। তানিয়ার চোখে পানি চলে আসলো। এটা কষ্টের না আনন্দের, আপনারা অবশ্যই বলবেন। আর আসলেই এমন ভাবনা কয়জনে বা ভাবে বলেন? পরের বাড়ির মেয়েটাকে এনে গরুর মতো করে খাটায়, কিন্তু একই কাজ যখন তার ছেলেটা করে তখন তারা উল্টো শুরু করে। এটা কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতেই হয়ে থাকে। বলে না, পরের বেলায় 8 আনা আর নিজের বেলায় 16 আনা, সেম কাজ। বলে না, কথায় কিছু কিছু যুক্তি আছে। আগের মানুষগুলা এমনি এমনি কথা বলে না। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে কিন্তু আমার হাজবেন্ড অনেক হেল্প করেছে। এটা কিন্তু আমার বাবার বাড়ি, এখানে এসে সে অনেক কাজে সাহায্য করেছে। এই গল্পটা কিন্তু এই জন্য ছিল না, এই গল্পটা ছিল বৌমা আর জামাইয়ের পার্থক্য কোথায় এটা বোঝানোর জন্য। আশা করি তোমাদের কাছে আমার গল্পটা ভালো লেগেছে। আর এমন যদি গল্প শুনতে চাও অবশ্যই বলবে আমাকে। আর এই গল্পটা আমার জীবন থেকে নেওয়া। তোমাদেরও কি এমন কোনো গল্প আছে? থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আর আরেকটি কথা না বললেই নয়, যারা যারা আমাকে কমেন্ট করবে এখন থেকে তাদের কমেন্ট ধরে আমি ভিডিও বানাবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।